হয়েছেন, হরিনাম শ্রবণ করছেন, এতে কিন্তু আপনাদেরও উপকার হয়ে যাচ্ছে। আর যারা হরিনাম করাচ্ছে এতে তাদেরও কিন্তু উপকার হয়ে যাচ্ছে। একদিকে এটা কিন্তু পরের উপকার, এটা পরের উপকার হয়ে যাচ্ছে বাবা, পরের উপকার কর। তাই আমাদের নামাচার্য হরিদাস ঠাকুর বলেছেন না যে যদি কেউ উচ্চ স্বরে যদি হরিনাম করতে পারে, শুধু মানুষ নয়, বৃক্ষলতা কীট পতঙ্গ পশু পাখি তারা সবাই কিন্তু উদ্ধার হয়ে যায়নি। তাই গৌর হরি হরি বল, হরি বল। তাই আমাদের নামাচার্য হরিদাস ঠাকুর তিনি বলেছেন না, জপিলে সে কৃষ্ণ নাম আপনি সে তারে, আপনি সে তারে উচ্চ স্বরে করিলে না পর উপকার করে, পর উপকার করে। অতএব উচ্চ করে কীর্তন করিলে, কীর্তন করিলে শত গুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে, সর্বশাস্ত্রে। তাই কি বললাম, জপিলে সে কৃষ্ণ নাম আপনি সে তরে, উচ্চ স্বরে করিলে নাম পর উপকার করে। কেউ যদি উচ্চ স্বরে যদি হরিনাম করতে পারে গো মা, এই নাম যদি কেউ যদি কন্টিনিউ যদি উচ্চারণ করতে পারে, ভগবানের নাম যদি করতে পারে, শেষের দিনে তার আর ভয় থাকে না, যাবার ভয় থাকে না। শেষের দিনে কি হয় জানো, বলি রথে নিয়ে এসে যা নামে এমনি গো রাতে নিয়ে সেজো দাঁড়ায়ে থাকবে, এই হরি নামে এমনি গুণ বলি রাতে নিয়ে সেজন দাঁড়ায়ে থাকবে, এই হরি নামে এমনি বলি যেই তো জানে সেই তাই মাগো হরিনামে কিন্তু আমাদেরকে কন্টিনিউ কিন্তু উচ্চারণ করতে হবে গো, হরিনাম করতে হবে। কর্মফল, আমাদের প্রকৃত কর্ম কি? প্রভুর সেবা করা, এটাই হলো আমাদের প্রকৃত কর্ম। তাই কর্মফলটা যদি আমাদের ঠিকঠাক যদি হয়, তার কৃপা তো অবশ্যই পাবো। তাই চন্দ্রধ্বজ রাজা দেখুন কর্মফলে রাজা হয়েছে, আবার কুকর্মের ফলে মুনির অভিশাপে সর্পজনী লাভ হয়েছে। তাহলে কিভাবে সর্পজনী হলো একটু শুনে নিন। এই চন্দ্রধ্বজ রাজা একদিন তার সৈন্য সামন্ত বিয়াদারদের নিয়ে গভীর জঙ্গলে মৃগা করতে চলেছে। আর যেই না মৃগা শিকার করতে গিয়েছে, মৃগা শিকার করে ওই তাঁবুতে ফিরে এসে সবে মাত্র হাত পা ধুয়ে মুখে কিছু দিতে যাবে, ছি 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 ছি, এত পচা বাসি দুর্গন্ধ কোথা থেকে ভেসে আসছে, ছি 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 ছি। কি আছিস? যা দেখে আয় তো, এই পচা বাসি দুর্গন্ধ কোথা থেকে ভেসে আসছে, যা দেখে আসবি যা। আর যেই না বলেছে রাজার বিয়াদাররা ছুটতে ছুটতে গিয়ে দেখলো গভীর জঙ্গলে একজন মুনিবর বসে আছে, আর সেই মুনির অঙ্গ থেকে ওই দুর্গন্ধটা ভাসছে। রাজার বিয়াদাররা গিয়ে বলছে, হে মুনিবর, আগে আপনি এখানে বসে আছেন বলে আপনার এই অঙ্গের দুর্গন্ধটা আমাদের রাজার নাসিকায় প্রবেশ করছে, তাই আমাদের রাজার বড় কষ্ট হচ্ছে। তাই বলছিলাম কি, আপনি যদি বন পরিত্যাগ করেন তাহলে আমাদের রাজার বড় উপকার হয়।
কিন্তু বিয়াদাররা যত কথা বলছে মুনিবরের কর্ণে কোনো কথা ঢুকছে না। কেন? দেখবেন বাবা, যারা যোগী ঋষি মুনি তারা শান্ত রসের ভজন করে। ভজনটা কেমন না, দেহ এখানে পড়ে থাকবে কিন্তু আত্মা পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে যাবে। দেহ এখানে পড়ে আছে কিন্তু আত্মাটা পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে গেছে। তাই রাজার বিয়াদাররা যত কথা বলছে মুনিবরের কর্ণে কোনো কথা ঢুকছে না। তো কিছুতেই যখন সেই মুনির ধ্যান ভাঙাতে পারলো না, রাজার বিয়াদাররা ছুটতে ছুটতে এসে বলল, রাজামশাই, রাজামশাই, ওই গভীর জঙ্গলে একজন মুনিবর বসে আছে, আর সেই মুনির অঙ্গ থেকে দুর্গন্ধটা ভাসছে। কিন্তু আমরা কত অনুনয় বিনয় করে বললাম, হে মুনিবর আপনি ফিরে যান, কিন্তু সেই মুনিবর আমাদের কোনো কথাই শুনলেন না। যেই না বলেছে, এইবার রাজামশাই কি করলেন, নিজে এবার গেলেন মুনির ধ্যান ভাঙা। আর রাজামশাই গিয়েও যখন মুনির ধ্যান ভাঙাতে পারলো না, সঙ্গে সঙ্গে রাজামশাই প্রচন্ড রেগে গেলেন। আর রেগে গিয়ে তার ওই বাম চরণে দিয়ে মুনিকে এক পদাঘাত করলেন। আর যেই না পদাঘাত করেছে, সঙ্গে সঙ্গে মুনির ধ্যান ভেঙে গেছে। আর মুনিবর তার বক্র নয়নে দিয়ে রাজার দিকে এক দৃষ্টি তাকিয়ে বন পরিত্যাগ করে চলে গেলেন। আর রাজামশাই যেই না রাজপ্রাসাদে ফিরে এসেছে, ফিরে আসার সঙ্গে সঙ্গে রাজামশাইয়ের শুরু হয়ে গেল অসহ্য স্থূল বেদনা, মানে পেটের যন্ত্রণা। কত ডাক্তার, কত কবিরাজ, কত পথ্য, কত ঔষধ, কিন্তু কিছুতেই রাজার স্থূল বেদনা ভালো হলো না। আর যখন স্থূল বেদনা ভালো হলো না, এক রাজবৈদ্য এসে বললেন, মহারাজ, একটা উপায় কিন্তু আমার কাছে আছে, আপনার এই স্থূল বেদনা ভালো হয়ে যাবে। বলে কি সেই উপায়? বলে মহারাজ, আপনার রাজপ্রাসাদের পিছনে একটা সরোবরে দুটো হাঁস রয়েছে, আর আপনি যদি সেই হাঁস দুটোকে ধরে এনে যদি তাদের হত্যা করে, যদি তাদের মাংস যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার স্থূল বেদনা ভালো হয়ে যাবে। আর যেই না বলেছে, সঙ্গে সঙ্গে রাজার বিয়াদাররা কি করেছে, ওই হাঁস দুটোকে কোনো প্রকারে ধরে নিয়ে রাজামশাইয়ের হাতে দিয়েছে। আর রাজামশাই দুটো অস্ত্র নিয়ে যেই না হাঁস দুটোকে হত্যা করতে যাবে, এমন সময় কে যেন বলল, মহারাজ, কে কে ডাকে, কে ডাকে, মহারাজ, মহারাজ, কে ডাকে? মহারাজ, আমরা সর্বজ্ঞ হাঁস, আমরা সব জানি, সব বুঝি, আর সব বলতেও পারি। আপনার হয়েছে অসহ্য স্থূল বেদনা, তাই রাজবৈদ্য আদেশ করেছে, আপনি যদি আমাদের হত্যা করে যদি তাদের আমাদের মাংস যদি খেতে পারেন, তাহলে আপনার স্থূল বেদনা ভালো হয়ে যাবে। কিন্তু মহারাজ, কিন্তু আমার কিশোর বলে, কিন্তু মহারাজ, আরেকটি অহিংস উপায়ে যদি আপনার এই স্থূল বেদনা ভালো হয়ে যায়, তাহলে আপনি কথা দিন আপনি আমাদের হত্যা করবেন। বলে কি সেই অহিংস উপায়? বল, কি সেই অহিংস উপায়? বলে মহারাজ, আপনার রাজপ্রাসাদের পেছনে গভীর জঙ্গলে একজন মুনিবর বসে আছে, বৃক্ষের কুটুরে একজন মুনি বসে আছে। আর আপনি যদি সেই মুনিবরের যদি চরণামৃত জল, যদি চরণধৌত জল যদি আপনি পান করতে পারেন, তাহলে আপনার স্থূল বেদনা ভালো হয়ে যাবে। আর যেই না বলেছে, সঙ্গে সঙ্গে রাজামশাই কি করেছে, সোনার পাত্রে জল নিয়ে ওই জঙ্গলে প্রবেশ করেছে। আর জঙ্গলের ভিতরে প্রবেশ করে দেখছি সত্যি সত্যি বৃক্ষের কুটুরে একজন মুনিবর বসে আছে।
আর রাজামশাই পাত্রে জল নিয়ে সেই মুনিবরের কাছে গিয়ে হাত দুখানা জোড়ো করে বললেন, হে মুনিবর, আমার যে হয়েছে অসহ্য স্থূল বেদনা, তাই কৃপা করে আপনার চরণটা যদি একটু বাড়িয়ে দেন তাহলে বড় উপকৃত হই। যেই না বলেছে মুনিবার কি করেছে, যেই না চরণ বাড়িয়েছে, ওমা দেখতে পেল সেই মুনিবরের চরণে গলিত কুষ্ঠ রোগ, রক্ত পুজ, পচা মাংস কষে কষে পড়ছে। ছি 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 ছি, ইস, এই রক্ত পুজ যুক্ত চরণামৃত জল আমি পান করবো কেমন করে? চরণটা ধৌত করতে পারলেন না। ছি ছি, আমি পারবো না ধৌত করতে। মনে মনে চিন্তা করলো, আচ্ছা এই চরণে তো রক্ত পুজ রয়েছে, কিন্তু এই চরণে তো নাও থাকতে পারে। বলে, মুনিবর, কৃপা করে আপনারা বাঁ চরণ দেখলাম গলিত কুষ্ঠ রোগ, কৃপা করে যদি আপনি আপনার ডান চরণটা একটু বাড়িয়ে দেন। আমা যেই না ডান চরণটা বাড়িয়েছে, দেখতে পেল ডান চরণে গলিত কুষ্ঠ রোগ, রক্ত পুজ, পচা মাংস কুচে কুচে পড়ছে, এমনকি তাতে ছোট ছোট পোকাও পর্যন্ত জন্মে, ছোট ছোট পোকা জন্মে গেছে। ছি 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 ছি, এই চরণ আমি কেমন করে ধৌত করব? কি করবে? উপায় নাই। কোন প্রকারে মহারাজ ওই চরণটাকে ধৌত করে যেই না ওই জলের পাত্রের দিকে তাকিয়েছে, ও মা, দেখতে পেল জলের মধ্যে কতগুলো পোকা কিলবিল কিলবিল করছে। আর যেই না জলের মধ্যে পোকা কিলবিল কিলবিল করছে, রাজামশাই জলটাকে পান করতে পারলেন না। মনে মনে চিন্তা করলো, এই জলটা আমি রাজপ্রাসাদে নিয়ে যাই, এই জলটা কোনো একটা পাত্র দিয়ে আমি ঢেকে রাখবো, তো কিছুক্ষণ যখন অতিবাহিত হয়ে যাবে ওই পোকাগুলো নিচের দিকে থিতিয়ে পড়বে, তারপর আমি জলটা পান করব। তো রাজামশাই জলটা রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার পরে কিছুটা পাত্র দিয়ে জলটাকে ঢেকে রেখেছে। আর এই চন্দ্রধ্বজ রাজার ছিল 3 পত্নী, আর সেই 3 পত্নী মনে মনে চিন্তা করলো, আমরা তো স্বামীর অর্ধাঙ্গিনী, স্বামী যেটা আনবে তার অর্ধেকটা অধিকার হলো আমাদের। তো স্বামী যেহেতু বৈষ্ণবের চরণ ধৌত জল এনেছে, তাহলে আমরা কেন বঞ্চিত হব? সঙ্গে সঙ্গে সেই 3 পত্নী তারা কি করেছে, ওই কিছুটা জল নিয়ে তারা ভক্তি ভরে পান করেছে। আর যেই না ভক্তি ভরে পান করেছে, এদিকে চন্দ্রধ্বজ রাজার ঘুম ভেঙে গেছে। চন্দ্রধ্বজ রাজা কি করেছে, জলটাকে পান করবে বলে যেই না জলের দিকে তাকিয়েছে, দেখতে পেল জলের মধ্যে একটা মাত্র পোকা ওই জলের মধ্যে কিলবিল কিলবিল করছে। আর যেই না জলের মধ্যে একটা পোকা কিলবিল কিলবিল করছে, রাজামশাই জলটাকে পান করতে পারলেন না। অন্তরটা সঙ্গে সঙ্গে বিষি উঠল রাজা। এই চরণ ধৌত জল আমি কেমন করে পান করব? না না, আমি কিছুতেই পান করতে পারবো না। ঘৃণায় কি করলেন, জলটা পান করলেন না। কিন্তু একদিকে মাগো ষোলো বেদনা তো ভালো করতে হবে, সহ্য করা যাচ্ছে না, কি করবে? সঙ্গে সঙ্গে ওই জলটাকে নিয়ে রাজামশাই মস্তকে ধারণ করলেন। আর যেই না মস্তকে ধারণ করলেন, সঙ্গে সঙ্গে আবির্ভূত হলেন সেই মুনি মহারাজ। এত বড় স্পর্ধা! আপনি কিনা বৈষ্ণবের চরণ ধৌত জল, আপনি কিনা মুনির চরণ ধৌত জলকে অপমাননা করেছেন। তাই তোমায় দিলাম অভিশাপ, আগত জন্মে তুমি সর্বকুলে জন্মগ্রহণ করবে, নাম হবে তোমার কালীয় নাগ, অন্তর তোমার বিষে পরিপূর্ণ থাকবে না। বলো না এমন অভিশাপ দিও না মনিব, এত বড় দণ্ড তুমি আমাদের দিও না। না জেনে এমন অপরাধ করেছি, যোগ প্রভুকে
ক্ষমা করে দাও ওগো মুনিব মুনিব, এত বড় দণ্ড তুমি আমাদের দিও না। আমি আমি না জানি আমি ভুল করেছি, এত বড় দণ্ড তুমি দিও না। রাজা, তা কোনোদিন হয় না। অভিশাপ যখন দিয়েছি তা তো ফলবে। তবে এই পাপ করার কাজ করার সাথে সাথে একটা পুণ্য কাজ তুমি করেছো। যেহেতু তুমি বৈষ্ণবের চরণ ধৌত জল তুমি মস্তকে ধারণ করেছো, তাই সেই পূর্ণ ফলে একদিন অনাদির আদি শ্রী গোবিন্দ ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে অধরে মুরলী নয়ে তোমার মস্তকের উপর নৃত্য করবে। আর সেই নৃত্যে যখন তোমার অষ্টাগত প্রাণ হবে, এই যে তোমার তিন পত্নী যারা আমার চরণ ধৌত জলকে যারা ভক্তি ভরে পান করেছিল, সেই তিন পত্নীর পূর্ণ ফলে তুমি প্রাণে ফিরে পাবে। তাই দেখুন মা, এই সেই চন্দ্রধ্বজ রাজা যিনি সর্প হয়ে বৃন্দাবনে বসবাস করেছে। তাই গোবিন্দমার কি করেছে, সেই কেলিকদম্ব বৃক্ষের উপর থেকে গোবিন্দমার যেই ঝাঁপ দিয়েছে, কালীয় নাগ ছুটে এসে গোবিন্দকে জড়িয়ে ধরেছে। আর যেই না জড়িয়ে ধরেছে, আজ বৃন্দাবনের অবস্থাটা কেমন? আজকে বৃন্দাবনে কি হচ্ছে জানো? আজকে বৃন্দাবনে বৃষ্টি হচ্ছে আর পৃথিবী ঘন ঘন কম্পিত হচ্ছে। আর যেই না পৃথিবী ঘন ঘন কম্পিত হচ্ছে, আমা আকাশে মেঘ উঠলে বৃষ্টি হয়, জল বৃষ্টি হয়, কিন্তু আজ বৃন্দাবনে রক্তের বৃষ্টি হচ্ছে। আর চারিদিকে সাপ ঘোরাঘুরি করছে। আর এমন সময় নন্দ মহারাজ মনে মনে চিন্তা করলো, আচ্ছা তাহলে পৃথিবী কি ধ্বংস হয়ে যাবে? নন্দ মহারাজ সবাইকে নিয়ে বসলেন। আমার আর অল্প সময়ের মধ্যে সমাপ্ত করব, জয় নিতাই জয় রাধে। কেউ উঠে চলে যাবেন না, অল্প সময়ের মধ্যেই সমাপ্ত করে দেবো, জয় নিতাই। এত অধৈর্য হবেন না, রাধে। তাই এদিকে কি হয়েছে, নন্দ মহারাজ যেই না বসেছে, এমন সময় মা যশোমতী ছুটতে ছুটতে এসে বলছে, মহারাজ আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম পরাণের পরাণ দুধের গোপাল আমারই কালী দহের জলে ঝাঁপ। আমার মন বলছে আমার গোপালের কিছু অমঙ্গল হয়েছে, চলুন আমার গোপালকে দেখবেন, চলো। এদিকে নন্দ মহারাজ উপানন্দ সবাই তারা কি করেছে, চিন্তায় পড়ে গেছে। আর এদিকে কি হয়েছে জানো, গোবিন্দমার যেই না যমুনার জলে ঝাঁপ দিয়েছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম তারা তো জানে না। শ্রীদাম সুদাম দাম বসুদাম তারা সবাই মিলে ওই তীরে দাঁড়িয়ে আছে, সবাই তারা তীরে দাঁড়িয়ে আছে। আর তারা নয়নের জলে ভাসছে, কারাই তুই কেন এই যমুনার জলে ঝাঁপ দিলি ভাই? আহা শ্রীদাম দাম আদি যত সখা গো, শ্রীদাম দাম আদি যত সখা গো, শ্রীদাম সুদাম আদি যত সখা কালিদাহের তীরে তারা কাঁদিয়া মগ, কালিদাহের তীরে তারা কাঁদিয়া মগ। এমন সময় শ্রীরাম তো জানে না, শ্রীরাম ছুটতে ছুটতে গিয়ে সুবলকে জড়িয়ে ধরে ফেলেছে। শ্রীরাম ছুটে গিয়ে সুবলকে জড়িয়ে ধরে, বলে ওরে সুবল, আজকে দাদা বলাই আসে নাই বলে
ভাই কানাইকে পাঠিয়েছিল আমার সঙ্গে দায়িত্ব দিয়ে, কিন্তু আমি তো আমার দায়িত্ব পালন করতে পারি না। তাই তোরা সবাই শুনে রাখ, কেউ জলে যাগবা না যা, আমি জলে ডুবে প্রাণে ছাড়িব, জলে ডুবে প্রাণে ছাড়িব, আমি জলে ডুবে প্রাণ ছাড়িব, আমি জলে ডুবে প্রাণে ছাড়িব। কানাই কানাই বলে আমি মরে যাব, আমি জলে ডুব প্রাণ ছাড়িব। কানাই কানাই বলে আমি মরে যাব, আমি জলে ডুবে প্রাণে ছাড়িব। কানাই কানাই বলে আমি মরে যাব, বলি আরে তো ঘরে ফিরব না রে। কানাই কানাই বলে মরে যাব, আরে তো ঘরে ফিরব না রে, কানাই কানাই বলে মরে যাব, আরে তো ঘরে ফিরব না রে, কানাই বলে মরে যাব, আরে তো ঘরে ফিরব না রে, কানাই বলে মরে যাব, আমি জলে জলে ডুবে প্রাণেতে জীব। এমন সময় সুবল বলছে শ্রীরাম, এই শ্রীরাম, এতদিন ভাই কানাইয়ের সঙ্গে খেলা করি, তুই কি ভাই কানাইকে চিনলি না? ওই পুতনাই আদি সকল ভঞ্জন করেছে কানাই, কালিও নাগ হতে আর কোনো ভয় না। এই ভাই, আমাদের কানাই ছিল দুধের শিশু, আর তখন পুতনা বধ করেছে, অকাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে। তখন কানাই ছিল দুধের শিশু, আর আর সেই কানাই ওই কালিওনাগকে ভয় পায়। কোনো চিন্তা করিস না, কাঁদিস না ভাই, কাঁদিস না। আর যে বলছে কাঁদিস না, তারও কিন্তু দুই চোখ দিয়ে জল পড়ছে। শুধু কি তাই, বলি ধেনু বৎস, ধেনু বৎস কাঁদে ভরা। আর দেনু বসো কাঁদে ভরা, ওই দেখো ধবলে বলি কাঁদে, ওই ধবলি শ্যামলি কাঁদে, বলিসা বলি কাঁদে, বলি তেমন করে আর কে শোনাবে, ধবলে বলি কাঁদে, ওই তেমন করে কে শোনাবে, ওই মধুর মুরলি ধ্বনি, হরি হরি তেমন করে কে শোনাবে, মধুর মুরলি ধরে, তেমন করে কে শোনাবে, মধুর মুরলি ধরে, তেমন করে কে শোনাবে, ওই দেখো ধবলি শ্যামলি কাঁদে, তাই ধেনু বৎস কাঁদে ভরা। আর দেনু বসো কাঁদে ভরা, শুনিতে এসব বাণী, বলি পাষাণ হইল পানি। শুনিতে শুনিতে সব মানি, পাষাণ হইল পানি, দাস মাধব অবনি গড়ে দাস মাধব অমিনি গড়ি ব্রজবাসীর প্রাণ কাঁদবে না কেন, ব্রজবাসী
দেখো ব্রজের পাশা গলে গেল ব্রজবাসীর প্রাণ। কাঁদবে না কেন? ওই ব্রজের পাশা গলে গেল ব্রজবাসীর প্রাণ। কাঁদবে না ব্রজের পাশা গলে গেল বলি কালিও দমন লীলা কালে। হরি হরি কালিও দমন নীলার কালে, কালিও দমন নীলার কালে, কালিও দমন নীলার কালে, কালিও দমন নীলার কালে, ব্রজবাসীর প্রাণ কাঁদবে না কেন? যেই না সবাই তারা কাঁদছে, আর এমন সময় মা যশোমতী উপানন্দ মহারাজ সবাই তারা কি করেছে ওই যমুনার তীরে এসেছে। আর যেই না যমুনার তীরে এসেছে মা যশোমতী শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম এই সুদাম তোরা সবাই দাঁড়িয়ে আছিস, কিন্তু আমার গোপাল কই? হ্যাঁ আমার গোপাল কই? কেউ কোনো কথা বলতে পারলো না, শুধু শ্রীরাম অঙ্গুলি দিয়ে দেখিয়ে দিল, মা তোমার গোপাল ওই যমুনার জলে ঝাঁপ দিয়েছে। আর যেই না বলেছে যমুনার জলে ঝাঁপ দিয়েছে, মা যশোমতী ছুটতে ছুটতে গিয়ে বলছে, ওরে গোপাল তুই কার কোথায় ওই যমুনার জলে ঝাঁপ দিলি রে মা? গোপাল মা যশোমতী দুটি হাত তুলে বলছে, হে বিধাতা অপুত্র গো হইয়া মন্দিরে লইয়া ছিলাম বড় সুখে রে। অপুত্র গো হইয়া মন্দিরে লইয়া ছিলাম বড় সুখে রে। অপুত্র লইয়া হইয়া মন্দিরে যাইয়া ছিলাম বড় সুখী রে। পুত্র হইয়া কেন জঠরে জনমিনি ছেলে দিয়া গেলি বুকে। পুত্র হইয়া কেন জঠরে জনমিনি ছেলে দিয়া গেলি বুকে। ওরে গোপাল রে ওরে গোপাল রে হরি বল হরি বল। ওরে আমার বাপরে গোপাল। পুত্র হইয়া যতরে জনম নিলি ওরে গোপাল কেন ছেলে দিয়া গেলি বুকে। আমার কেউ ছিল না, আমি ভালোই ছিলাম। আমার কেউ ছিল না, ভালোই ছিল, আমার কেউ ছিল না, আমি ভালোই ছিলাম। আমার কেউ ছিল না, ভালোই ছিল,
কেন পুত্র হয়ে তুই জন্ম আরে আমার কেউ ছিল না ভালো ছিল। কেন পুত্র হয়ে জন্ম নিলি কেউ ছিল না ভালোই ছিল। নিদারুণ বিধি যে বাদুষ দিল বিচারিল অদ্ভুত রে নিদারুণ বিধি যে বাদুষ দিল বিচারিল অদ্ভুত রে কি দোষ পাইয়া লইলে করিয়া আমার এই সোনার সুতা কি দোষ পাইয়া নইলে কারিয়া আমার সোনার সুতা। হে বিধাতা তুমি কি করিলে হে বিধাতা তুমি বিধাতা বিধাতা তুমি কি করিলে কেন দিয়ে আমার তুমি কেড়ে নিলে হে বিধাতা তুমি কি করিলে কেন দিয়ে আমার কেড়ে নিলে হে বিধাতা তুমি কি করিলে কেন দিয়ে আমার কেড়ে নিলে হে বিধাতা তুমি কি করিলে দিয়ে আমায় কেড়ে নিলে কেন দত্ত একা হানি হলে হে বিধাতা তুমি কি করিলে কেন দরগোহর হরি হয়ে হে বিধাতা তুমি কি করিলে দরগোহর হরি হয়ে হে বিধাতা তুমি কি করিলে কেন দরগোহর হরি হয়ে হে বিধাতা তুমি কি করিলে কেন দত্ত হানি হলে হে বিধাতা তুমি কি করিলে দরগোহর হরি হয়ে হে বিধাতা তুমি কি করিলে কেন দিয়ে আমায় কেড়ে নিলে মা যশোমতী যখন চিৎকার করে ডাকছে গোপাল গোপাল বলে, আর এমন সময় গোবিন্দ আর মায়ের অন্তরের কথা বুঝতে পেরেছে। আর অন্তরের কথা বুঝতে যেই না পেরেছে, গোবিন্দের সঙ্গে কালীয় নাগের জলের মধ্যে যুদ্ধ হচ্ছে। সঙ্গে সঙ্গে কালীয় নাগ গোবিন্দকে তার ওই লেজটা দিয়ে গোবিন্দের কটিবেশটাকে জড়িয়ে ধরেছে। আর জড়িয়ে ধরে কি করছে, বিষটাই কৃষ্ণ অঙ্গে ফুৎকার করিয়া দংশন করে চরণে কটিতে বেরিয়া। যেই না কালীয় নাগ গোবিন্দকে ওই পেটের মধ্যে জড়িয়ে ধরে যেই না ওই বিষ দিচ্ছে গোবিন্দের চরণে, এমন সময় গোবিন্দ হাসতে হাসতে বলছে, কালীয় জগতের জীব আমার চরণে দেখলে আমার চরণে গঙ্গা জল দেয়, তুলসী পত্র দেয়, হরি বল। আর তুই কিনা আমার চরণে বিষ দিচ্ছিস। দেখ তোর যত বিষ আছে সবাই আমার চরণে দে, কিন্তু বিষ দিতে 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 যখন বিষ শূন্য হয়ে যাবে, তখন আমি তোর কাছে কিছু চাইলে তুই আমায় দিতে পারবি তো? দেখতে দেখতে কালীয় নাগের যখন বিষ শূন্য হয়ে গেছে, মুখ দিয়ে শুধু রক্ত বের হচ্ছে, এমন সময় গোবিন্দমার কি করেছে জানো? সঙ্গে সঙ্গে গোবিন্দমার তার মহিমা প্রকাশ করলেন। মানে গোবিন্দ বড় হতে লাগলেন, এত বড় হলেন যে কালীয় নাগ তার লেজ দিয়ে গোবিন্দকে আর ধরে রাখতে পারলেন না। যখন প্রথম বন্ধন ঢিলে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ একটা লাফ দিয়ে কালীয় নাগের মাথার উপরে ছুঁড়েছে। আর যেই না মাথার উপরে চড়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ গরিমা প্রকাশ করতে লাগলো, মানে ভারী হতে লাগলো। এত ভারী হলেন গোবিন্দ যে কালীয় নাগ গোবিন্দকে আর মাথায় ধরে রাখতে পারলেন না, অতল তলে তলিয়ে যাচ্ছে।
আর যেই না অতল তলে তলিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার বুঝতে পেরেছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ কি করেছে জানো? ওই যে কালীয় নাগের এক একটা ফনা, মানে এক একটা অহংকার, সেই এক একটা অহংকারকে গোবিন্দ আমার চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে কালীয় নাগের। কেমন ভাবে? ভাঙয়ে ভুজগ ভুজঙ্গ ঈশ্বর, ভাঙয়ে ভুজঙ্গ ভুজঙ্গ ঈশ্বর, ভাঙয়ে ভুজঙ্গ ভুজঙ্গ ঈশ্বর, ভাঙয়ে ভুজঙ্গ ভুজঙ্গ ঈশ্বর, যেন ঢালয়ে সমান গরল বিষয়, ঢালয়ে সমান গরল বিষয়, ভাঙয়ে সমান গরল বিষয়, ঢালয়ে সমান গরল বিষয়। ভাঙয়ে সমান গরল বিষয়। এমন সময় অবশিষ্ট যে একটু বিষ রয়েছে, সেইটা কালীয় নাগে কি করেছে? যেই না গোবিন্দ আমার কি করছে, কালীয় নাগের মস্তকের উপর নৃত্য করছে, ওই মুখ দিয়ে একটু একটু বিষ বের হচ্ছে। আর যেই না বের হচ্ছে, গোবিন্দ বলছে, বা কালীয় বা, জগতের জীবে আমার চরণে দেখলে তুলসী পত্র গঙ্গা জল দেয়, আর অবশেষে তুই কি না আমার চরণে বিষ দিচ্ছিস? কালীয় নাগে কেঁদে কেঁদে বলে, প্রভু তুমি যখন আমায় মর্তধামে পাঠিয়েছিলে, আমার এই অন্তর পূর্ণ করে দিয়েছো বিষে, আমি চাইলে সুধা কোথা থেকে দেব? তাই ও প্রভু আমার যাই আছে তাই দিল, তাই দিলাম, যাই আছে তাই দিলাম, আমার যাই আছে তাই দিল, যা আছে তাই দিলাম। বলি কৃষ্ণ তোমার শ্রীচরণে যাই আছে তাই দিলাম, ওই কৃষ্ণ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম। বলি কৃষ্ণ তোমার শ্রীচরণে যাই আছে তাই দিলাম, ওই কৃষ্ণ তোমার শ্রীচরণে কৃপা করে গ্রহণ করো, কৃষ্ণ তোমার শ্রীচরণে কৃপা করে গ্রহণ করো, তোমার শ্রীচরণে কৃপা করে গ্রহণ করো, কৃষ্ণ তোমার শ্রীচরণে কৃপা করে গ্রহণ করো। কৃষ্ণ তোমার শ্রীচরণে যাই আছে তাই দিলাম, যা আছে তাই দিলাম। যাই আছে তাই দিলাম। বলে ও প্রভু আর একটা জিনিস আছে, আমি সেটা তোমার চরণে দেব। বলে কি? এই যে আমার একটা করে ফনা যে রয়েছে, সেই ফনার উপরে আমার একটা করে মণি রয়েছে, আজ সেই মণি দিয়ে আজকে আমি তোমার চরণ পূজা করি। তাই ফণি মণি গণ পড়ো এ খুশি, মনি মনি গণ পড়ো এ খুশি, ফণি মণি গণ পড়ো এ খুশি, মনি মনি গণ পড়ো এ খুশি, যেন পূজয়ে চরণ নখর শশী। হরি 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 পূজয়ে চরণ নখর শশী, পূজায় চরণ না করো শশী, যেন চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, যেন চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, বলি মাথার মণি দিয়ে কালীও চরণ পূজা করিছে, ওই মাতার মনি দিয়ে কালী, বলি গোবিন্দের শ্রী চরণ ওই পেয়ে, মাতার মনি দিয়ে কালী, গোবিন্দের শ্রীচরণ রে, মনি দিয়ে কালী, গোবিন্দের শ্রীচরণ রে, মাতার মনি দিয়ে কালী, গোবিন্দের শ্রীচরণ রে, মাতার মনি দিয়ে কালী, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে। চরণ পূজা করিছে। এমন সময় কালীয় নাগের তিন পত্নী বলে উঠলো, ও প্রভু আমাদের স্বামী হলো অধমজনা, তুমি কৃপা করে আমাদের স্বামীর প্রাণ ভিক্ষা দাও। এমন সময় গোবিন্দ বলল, কালীয় আমি তোকে প্রাণ ভিক্ষা দিতে পারি, তবে এখানে থাকলে চলবে না, তুই চলে যা রমণোপ দ্বীপ, তুই ওখানে চলে যা। বলে ওখানে গেলে গরুর যদি আমাকে খেয়ে ফেলে? বলে গরুর তোকে খাবে না, এই যে আজ থেকে আমি তোর মস্তকের উপরে নৃত্য করলাম, আজ থেকে আমার চরণ চিহ্ন আমি তোর মাথার উপরে দিয়ে গেলাম, আর গরুর যদি আমার চরণ চিহ্ন দেখে তোকে আর ভক্ষণ করবে না। সঙ্গে সঙ্গে কালীয় নাগ কি করেছে? গোবিন্দকে মস্তকে তুলে নিয়ে উপরে তুলছে, আর যেই না উপরে তুলছে সমস্ত সখারা তারা সবাই দেখতে পেল, ওই তো আমাদের কানাই। মা যশোমতী বলছে, ওই তো আমার আদরের গোপাল, উঠে আয় বাবা উঠে আয়। গোবিন্দ আমার মায়ের কোলে ফিরে এসেছে, আর কালীয় নাগ তার তিন পত্নীকে সঙ্গে নিয়ে কালীয় নাগ চলে গেলেন রমণোপ দ্বীপ। আর এদিকে বৃন্দাবনে সবার বাড়ি থেকে সবাই এসেছে যমুনাতে, কিন্তু একজন আসেনি। সে কে জানো? জটিলার মেয়ে কুটিলা।
মুখে একটা মিষ্টি পান ভরে নিয়ে রাস্তা দিয়ে বলে বলে বেড়াচ্ছে, হ্যাঁ গো কি গো? বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা? ওই জলে ডুবে মারা গেছে নন্দের কেলো ছোড়া, ও আর বেঁচে নেই, মরে গেছে। আর এই কথাটা হঠাৎ রাধারানী আমার যেই না শুনতে পেয়েছে যে গোবিন্দ আর বেঁচে নেই, সখীদেরকে ডেকে বলছে, সখী সখী, আমার মন বলছে আমার বধূর কোনো অমঙ্গল হয়েছে, চলো না আমার বধূকে একবার দেখে আসি। এই বলে রাধারানী আমার সখীদেরকে সঙ্গে নিয়ে যেই না যমুনার তীরে এসেছে, দেখতে পেল গোবিন্দ আমার মায়ের কোলে বসে আছে। রাধারানী গোবিন্দকে দেখলো আর গোবিন্দ রাধারানীকে দেখলো, দুজনার নয়নে নয়নে মিলন হয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। লীলা এইখানে রহিল, এইখানে রইল, লীলা এইখানে রহিল, এইখানে রইল, বলি কালিও দমন লীলা এইখানে রহিল, কালিও দমন লীলা এইখানে রইল, বলি কালিও দমন লীলা এইখানে রহিল। কালিও দমন সবাই জয় রাধা গোবিন্দ বলো, এইখানে রইল, হরি হরি বল। কালিও দমন লীলা জয় রাধা গোবিন্দ বলে, এইখানে রইল, জয় রাধা গোবিন্দ বলে, এইখানে রইল, এইখানে রহিল, এইখানে রইল, এইখানে রহিল, এইখানে রইল,